ইসলাম বিরোধী শক্তি, যত ষড়যন্ত্রকারী শক্তি, ইসলামের বিরুদ্ধে, ইসলাম নিয়ে যাদের গায়ে জ্বালা, ইসলাম নিয়ে যাদের অ্যালার্জি, ইসলামকে যারা পছন্দ করে না, এমন যেই কোনো মুনাফিক, যেই কোনো দুশ্মন আমাদের দেশেই মনে করেন হুজুররা বললে, যখনই বলে যে হুজুররা এই করছে, হুজুররা ওই করছে, হুজুরদের মধ্যে উদারতা কম, হুজুরদের মধ্যে বাড়াবাড়ি বেশি, হুজুররা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই দিচ্ছে, হুজুররা আপনার প্রগতির অন্তরায়, আধুনিকতার প্রতিবন্ধক, যত কিছু বলে মনে করেন হুজুররা বলতে যাকে বুঝায়, বিশ্বাস যেই কোনো মানুষ ওদের আচরণ থেকে বের করলে এটাই পাবে, এই হুজুররা বলতে ওরা আমাদের কওমি মাদ্রাসার হুজুরদেরকেই বুঝায়। ওরা এটা বুঝে হুজুররা এরাই বিরোধিতাই করুক, কিন্তু আমগরেই কয় হুজুররা। তো কাজে আলহামদুলিল্লাহ, তুমি যে বারবার আমগরে এটা বুঝছো আমরা হুজুর, এবং আমগরে যে স্বীকৃতি দিছ, তোমার এই স্বীকৃতির জন্য তোমার ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এজন্য আলহামদুলিল্লাহ সব সময় হুজুররা মানে কেউ বিরোধিতা করবে একটি অন্যায়, আল্লাহর বিরুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, যেই কোন রকমের ছোট্ট কেউ কোন রকম ষড়যন্ত্র করবে, অপমান করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, তো ওই বিরোধিতাকারী সম্প্রদায় সবার আগে ভাবে যে এবার প্রথমেই যারা গর্জে উঠবে তারা কওমির সন্তানরা। ইসলাম বিজয় হবে, কালেমার বিজয় হবে, মাহদী আসবে, ইমানের পতাকা উড়বে, বিশ্বময় আরেকবার সারা পৃথিবীতে ইসলামের খেলাফত আরেকবার জিন্দা হবে। কিন্তু দেখার বিষয় হলো সেই কাফেলায় আমি, আমার সন্তান, আমার পরবর্তী বংশধর থাকবে কিনা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।